নমস্কার বন্ধুরা, সীমা স্পাইসি ব্রেকে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ধনিয়া পাতার লুচি। আপনারা অনেক রকম করে লুচি করে খেয়েছেন অনেক কিছু দিয়ে, কিন্তু এইরকম ধনিয়া পাতা দিয়ে লুচি তৈরি করলে দারুণ ফলে আর খেতেও খুব সুন্দর লাগে, আর আলুর দম থাকলে এর সাথে কথাই নেই। তাহলে বন্ধুরা চলুন আমি আজকে ধনিয়া পাতার লুচিটা কিভাবে তৈরি করি দেখে দেবো, আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। দেখুন বেশ অনেকটাই ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। ওর জন্য ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন। আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেখুন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে পেস্টটা সুন্দরভাবে তৈরি করব, আর একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা সুন্দর একটা পেস্ট তৈরি করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা ময়দা আমি 1 বাটি দিয়েছি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। আর সুজি দিয়েছি 2 চামচ, আর 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর ভাজা মশলা দিয়েছি ঘরে তৈরি করা। আপনার যদি না থাকে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে একটু শিলে বেটে বা মিক্সারে বেটে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এবার ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর কমসে কম আধ ঘন্টা রেখে দিলে ভালো, কিন্তু হাতে যদি টাইম কম থাকে 15 মিনিট আপনারা এইভাবে একটা ডো তৈরি করে রেখে দেবে। আমার আবারও একটু ময়দা লাগলো, ওর জন্য আমি দেব। এই বাটি মেপে 1 বাটি দিয়েছিলাম ময়দা, আবার একটু লেগেছে। আর যদি পরেও লাগে অসুবিধা নেই, এইভাবে আর একটু ময়দা মাখিয়ে এই দেখুন সুন্দর একটা সবুজ রঙের ডো তৈরি হয়েছে। এবার রেখে দেবো। দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা পর চলে এসেছি। এইবার আধ ঘন্টা পরে আসার পরে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব। কতটা সফট হয়েছে দেখুন, খুব সুন্দরভাবে লেচিটা ডোটা তৈরি হয়েছে। এবার আমি ছোট ছোট লুচির আকারে লেচিগুলো তৈরি করে নেব। চলুন লেচিগুলো আমি ঝটপট তৈরি করে নিই। আর এগুলো তো লুচি মানেই হচ্ছে গরম গরম ভালো লাগে, তাই আমরা অল্প বানাবো আর অল্প ফ্রিজে রেখে দেবো। যখন ইচ্ছা হবে এইভাবে লুচি তৈরি করে খেতেই পারি। তাই যাই হোক আমি এখন এই কটাই বানাবো। একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এবার লুচির আকারে বেলে নেব। চলুন আমি বেলে নিই। এইভাবে সুন্দর করে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা আমি লুচিগুলো এইভাবে সব লুচিগুলো বেলে নিয়েছি, আমি দেখাচ্ছি। লুচিগুলো আমার বেলা কমপ্লিট। খুব সুন্দরভাবে লুচিগুলো বেলে নিয়েছি, আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে সবুজ সবুজ লুচি। এই দেখুন। এবার আমি এদিকে কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, লোতে করে রেখে দিয়েছিলাম, তার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো একে একে একটা একটা করে আমি ভেজে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে লুচিগুলো একদম ফুলকো লুচি যেটা হয়েছে একদম খুব সুন্দর ফুলেছে। এই দেখুন দারুণ হয়েছে। একে একে আমি সব লুচিগুলো এইভাবে আমি ভেজে নেব। আবারও একটা আমি দিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার প্রতিটা লুচি দারুণ ফুলেছে, দারুণ ফুলেছে। আর এখন শীতের সময় তো ধনিয়া পাতা পাওয়া যায়, এইভাবে লুচি তৈরি করে বন্ধুরা ভাজার পরে দেখাচ্ছি আমি কত সুন্দর হয়েছে আমার লুচি, ধনিয়া পাতার লুচিগুলো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো ধনিয়া পাতার লুচি। এইরকম আলুর দম দিয়ে পরিবেশন করতে পারেন, আর দারুণ হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ধনিয়া পাতার লুচির রেসিপি তৈরি করে দেখবেন। আর যদি এই ধনিয়া পাতার লুচির রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু। দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।